জন্ম সার্টিফিকেট এবং মৃত্যু সার্টিফিকেট এই দুই ডকুমেন্টই আমাদের লাইফের একটা ভাইটাল ডকুমেন্ট। কিন্তু প্রায় 30 থেকে 40 অথবা 40 থেকে 50 বছর হয়ে গেছে আপনি জন্ম সার্টিফিকেট অথবা মৃত্যু সার্টিফিকেট বের করেননি। কিন্তু কিভাবে বের করবেন সেই নিয়ে আমার আজকের ভিডিও। কিভাবে আপনি ডিলে বার্থ সার্টিফিকেট এবং ডিলে ডেথ সার্টিফিকেট বের করবেন। তো তার আগে আমি মনীষা এবং আপনারা দেখছেন ইগল একাডেমি। আমার আজকের ভিডিও হচ্ছে ডিলে বার্থ এবং ডিলে ডেথ সার্টিফিকেট অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য যে যে ডকুমেন্টগুলো লাগে তার মধ্যে একটা হচ্ছে এসডিও পারমিশন ডকুমেন্ট। সেই এসডিও পারমিশন ডকুমেন্টটি অনলাইনে অ্যাপ্লিকেশন করে বের করতে হয়। তো সেই এসডিও পারমিশন ডকুমেন্টের যে অনলাইন অ্যাপ্লিকেশন এবং অনলাইন অ্যাপ্লিকেশন প্লাস তার সাথে কি কি ডকুমেন্ট সাবমিট করতে হয় এসডিও পারমিশনের জন্য, সেই নিয়ে আমার আজকের ভিডিও। সেই নিয়ে পুরো ডিসকাস করব আজকে আপনাদের সাথে। তো চলুন চলে যাই একদম সরাসরি মেন ভিডিওতে। তো ভিউয়ার্স, আমি চলে এসেছি সরাসরি একদম ল্যাপটপ স্ক্রিনে, ঠিক আছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এসডিও পারমিশনের জন্য ডিলে বার্থ এবং ডিলে ডেথ সার্টিফিকেটের জন্য যে ডকুমেন্ট লাগে এসডিও পারমিশন, সেই এসডিও পারমিশনের অনলাইন অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তো অনলাইন অ্যাপ্লিকেশন শুরু করার আগে আপনাদেরকে বলবো কি কি ডকুমেন্ট লাগছে এসডিও পারমিশনের জন্য। এসডিও পারমিশন অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য ডকুমেন্ট লাগছে, প্রথম যেটা ডকুমেন্ট লাগছে গ্রামবাসীর ঘোষণাপত্র, ঠিক আছে। এটা আপনাদেরকে এই ডকুমেন্টটা লাগছে। এই ডকুমেন্টটা আপনাদেরকে আপনার গ্রাম পঞ্চায়েতের থেকে আপনি নেবেন এটা, এবং সেটা প্রধানের কিন্তু সাইন করা থাকবে। এবং এইখানে কিন্তু এই ফর্মে আপনার গ্রামের 5 জনের সাইন লাগবে, তার ভোটার কার্ড আধার কার্ডের নাম্বার দিতে হবে, ঠিকানা দিতে হবে এবং তাদের স্বাক্ষর যেন এখানে থাকে, ঠিক আছে। এটা নিয়ে এগুলো ফিল আপ করে আপনি আপনার পঞ্চায়েত অফিসের যে প্রধান সে রয়েছে ওনার সাইনটা এখানে করিয়ে নিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে গ্রামবাসীর ঘোষণাপত্র। এটা একটা ডকুমেন্ট। এই ডকুমেন্টে কিন্তু আপনাদেরকে এসডিও পারমিশনের যে অনলাইন অ্যাপ্লিকেশন সেটা, সেখানে কিন্তু এই ঘোষণাপত্র আপনাকে সাবমিট করতে হবে। এরপরে যে ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে মেডিকেল রিপোর্ট, হসপিটাল বা কোনো ডক্টরের কাছ থেকে নেওয়া যে ডক্টরেট রিপোর্ট, সেই ডক্টরেট বা মেডিকেল রিপোর্ট আপনাদেরকে নিতে হবে, ঠিক আছে। মেডিকেল রিপোর্টের একটা ডকুমেন্ট আপনাদেরকে লাগবে, যেখানে কিন্তু ডক্টর লিখে দেবেন এবং সেখানে ওনার সাইন এবং সিল কিন্তু অবশ্যই যেন থাকে। এবং তারপর যেটা লাগবে সেটা হচ্ছে কোর্ট অ্যাফিডেভিট, ঠিক আছে। যিনি মারা গেছেন বা যদি কারোর ডিলে বার্থ সার্টিফিকেট করেন সেক্ষেত্রে আপনি অ্যাফিডেভিট করাবেন কোর্টে গিয়ে, এবং যদি ডিলে ডেথ সার্টিফিকেট করান তাহলে সেক্ষেত্রেও আপনাকে কোর্টে গিয়ে এফিডেভিট করাতে হবে। এবং আপনার গ্রাম পঞ্চায়েত থেকে আরেকটি ডকুমেন্ট লাগবে, সেটা হচ্ছে আপনার ওয়ারিশন সার্টিফিকেট, ঠিক আছে, যেখানে পঞ্চায়েত থেকে এটা লেখানো থাকবে এবং পঞ্চায়েতের যে প্রধান স্যার আছেন ওনার একটা সাইন সিল লাগবে। তো আমরা এরপর চলে যাব সরাসরি অনলাইন অ্যাপ্লিকেশনে। তো অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা ব্রাউজার ওপেন করবেন, ব্রাউজারে সার্চ করবেন WBE ডিস্ট্রিক্ট 2.0, WBE ডিস্ট্রিক্ট 2.0 ওপেন করে আপনারা এসডিও পারমিশনের যে অনলাইন অ্যাপ্লিকেশন সেটা কিন্তু সেই ওয়েবসাইট থেকে করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে ওপেন করে নিয়েছি WBE ডিস্ট্রিক্ট 2.0 যে নতুন ওয়েবসাইট ওপেন হয়েছে সেই নতুন ওয়েবসাইটে, ঠিক আছে। তো এখানে প্রথমে লগ ইন করতে হবে, লগ ইন উইথ ই ডিস্ট্রিক্ট 2.0। পরের পেজ ওপেন হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে লগ ইন পেজ। এখানে ইউজার আইডি ক্যাপচা কোড দিয়ে সাইন ইন করতে হবে। যদি আপনি প্রথমবার হয়ে থাকেন, আপনার WBE ডিস্ট্রিক্ট পোর্টালের আপনার ইউজার আইডি নেই, তাহলে সেক্ষেত্রে আপনি রেজিস্টার অপশনে ক্লিক করে রেজিস্টার করে নেবেন। এই সাইডে রেজিস্টার কিভাবে করবেন তার জন্য আপনাকে এখানে রেজিস্টার অপশনে ক্লিক করবেন। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, মেল আইডি, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ এবং একটা ইউজার নেম দিতে হবে, কি ইউজার আইডি রাখবেন সেটা দিয়ে দেবেন। এবং তারপর রেজিস্টার অপশনে ক্লিক করবেন। রেজিস্টার অপশনে ক্লিক করলে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, ওটিপিটি দেওয়ার পর অটোমেটিক লগ ইন হয়ে যাবে এবং আপনি যে ইউজার আইডিটা দিলেন সেটা পরবর্তীকালে আবার ওই ইউজার আইডি দিয়েই আপনি লগ ইন করতে পারেন, ঠিক আছে। তো এরপর আমি চলে যাচ্ছি সরাসরি লগ ইন পেজে। কিভাবে ইউজার আইডি থাকলে কিভাবে লগ ইন করবেন, এখানে ইউজার আইডি দেবেন, ক্যাপচা কোডটি দেবেন, দেন সাইন ইন অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। সাইন ইন অপশনে ক্লিক করলে ওটিপি একটি সেন্ড হয়ে যাবে। ওটিপিটি দেওয়ার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পরেই এখানে প্রোফাইল ওপেন হয়ে যাবে, ঠিক আছে।
তো এখানে আমরা যেহেতু এসডিও পারমিশনের অনলাইন অ্যাপ্লিকেশন করব, তার জন্য কোথায় যেতে হবে না, এখানে ডান দিকে অপশনগুলো দেখতে পাবেন সার্ভিসেস, এই সার্ভিসেস অপশনে যাবেন। ঠিক আছে, তো সার্ভিসেস অপশনে গেলাম। দেন তারপরে এখানে যে সার্টিফিকেট অপশন রয়েছে সেই সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচে কয়েকটা অপশন চলে আসবে, এখানে নিচের দিকে চলে আসবেন একদম 1 2 3 4 5 5 নাম্বার এবং 6 নাম্বার যে রয়েছে অপশন, পারমিশন ফর ডিলে রেজিস্ট্রেশন অফ বার্থ, পারমিশন ফর ডিলে রেজিস্ট্রেশন অফ ডেথ। তো এসডিও পারমিশনের যে ডিলে বার্থ এবং ডিলে ডেথ রয়েছে তার জন্য এই অপশনগুলোতে যেতে হবে। কিন্তু আমি আজকে দেখাবো যে ডিলে ডেথ সার্টিফিকেট, দুটোই কিন্তু সেম, ডিলে বার্থ ডিলে ডেথ দুটোই কিন্তু একই রকম ফর্ম, একই রকম ডকুমেন্ট লাগবে, জাস্ট এখানে ডেথ হবে আর এখানে বার্থের ক্ষেত্রে এই অপশনে যেতে হবে। ঠিক আছে, এই অপশনে গিয়ে করতে হবে। আর আপনি যদি ডেথে করেন, ডিলে ডেথ করেন, তাহলে এই অপশনে যেতে হবে। ঠিক আছে, তো আমি চলে এসেছি ডিলে ডেথ, সেম কিন্তু প্রসেস, ডিলে ডেথে ক্লিক করলাম, দেন অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করলাম, অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে পরের পেজে চলে এসেছি। ওকে, এখানে টোটাল রয়েছে 4টি স্টেপ, বেসিক ডিটেল, ফ্যামিলি ডিটেল, অ্যাড্রেস ডিটেল এবং আদার ডিটেলস। এই 4টি স্টেপ রয়েছে, এই 4টি স্টেপে ফর্মটাকে ফিল আপ করতে হবে এবং ডকুমেন্টগুলোকে আপলোড করতে হবে। প্রথম যেটা রয়েছে এখানে রয়েছে স্যালুটেশন দিতে হবে, মিস্টার নাকি মিসেস দিতে হবে। ওকে, দেন ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম দিয়ে দিতে হবে। ওকে, দেন ডেট অফ বার্থ দিতে হবে এবং এখানে এজটা অটোমেটিক ডেট অফ বার্থ দেওয়ার সঙ্গে সঙ্গে চলে আসবে। জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ডেট অফ অ্যাপ্লিকেশন, যেদিন অ্যাপ্লিকেশন করছেন সেই ডেটটা অটোমেটিক চলে আসবে। মোবাইল নাম্বার দেবেন, মোবাইল নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা একটি বক্স চলে আসবে অটোমেটিক, সেখানে দিয়ে দেবেন। দেন ভেরিফাই অপশনে ক্লিক হয়ে যাবে। ওকে, দেন মেল আইডি একটি ভ্যালিড দেবেন আর আধার নাম্বারটা দিয়ে দেবেন। ঠিক আছে, তো এখানে কিন্তু কার অ্যাপ্লিকেশনের ইনফরমেশন চেয়েছে না, অ্যাপ্লিকেন্টের ডিটেলস। মানে আপনি যদি ডিলে ডেথ সার্টিফিকেট অ্যাপ্লাই করেন তাহলে আপনি যিনি অ্যাপ্লিকেশন করছেন ডেথ সার্টিফিকেটের জন্য তার কিন্তু এখানে ইনফরমেশন চেয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু যিনি মারা গেছেন তার কিন্তু ইনফরমেশন নয়, এখানে অ্যাপ্লিকেন্টের ডিটেলস চেয়েছে। ওকে, এখানে তার অ্যাপ্লিকেশন ডিটেলস দিলেন। আর মৃত্যু জন্ম সার্টিফিকেটের ক্ষেত্রেও সেম, যিনি অ্যাপ্লিকেন্টস ওনার যে ইনফরমেশন রয়েছে ওনার ইনফরমেশনটা এখানে দিতে হবে। দেন এরপরে রয়েছে প্লেস অফ ডেথ, যেহেতু আমি ডিলে ডেথ পারমিশন করছি তার জন্য এখানে প্লেস অফ ডেথ আসছে। ওকে, তো এখানে কোথায় মারা গেছেন। ঠিক আছে, তো এখানে যদি হোম করেন, হোম রয়েছে, হসপিটাল রয়েছে, ইনস্টিটিউশন রয়েছে, আদার্স রয়েছে। ঠিক আছে, তো কোথায় মারা গেছেন তো সেটা সিলেক্ট করতে হবে এবং প্লেস অফ ডেথ সেই অ্যাড্রেসটা যেখানে মারা গেছেন সেই ভিলেজ, পোস্ট, পুলিশ অফিস সেই অ্যাড্রেসটা এখানে দিতে হবে। অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2-তে সেম অ্যাড্রেস দিয়ে দেবেন। দেন পিনকোড দেবেন, দেন কান্ট্রি দেবেন। ঠিক আছে, কান্ট্রিটা পিনকোড দেওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক চলে আসবে, স্টেটটা অটোমেটিক চলে আসবে। দেন ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন সিলেক্ট করে, দেন সাব ডিভিশনটাও সিলেক্ট করে দিয়ে দেবেন, রুরাল নাকি আরবান এরিয়া রয়েছে সেটা দেবেন। আর ব্লকটা অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, ব্লকটা আর ভিলেজটা এখান থেকে যে একটা ড্রপ ডাউন লিস্ট চলে আসবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওকে, ভিলেজটা এখানে সার্চ করে নিয়ে নেবেন। ঠিক আছে, ভিলেজটা সার্চ করলেই চলে আসবে। তারপরে পোস্ট নেমটাও সেম অটোমেটিক ড্রপ ডাউন লিস্ট থেকে নিয়ে নেবেন। ঠিক আছে, পুলিশ স্টেশনটা আপনারা এখানে টাইপ করে দেবেন। টাইপ করে দেওয়ার পর তারপর এখানে নিচের দিকে দেখবেন ডান দিকে সেভ অ্যান্ড নেক্সট এই অপশনে ক্লিক করবেন। এরপর পরে পেজ চলে এসেছে ফ্যামিলি ডিটেলস। ওকে, তো এখানে রয়েছে কি ডিটেলস অফ ডিজিজড, মানে যিনি মারা গেছেন তার ডিটেলসটা এরপর দিতে হবে এই পেজটাতে। ঠিক আছে, কি রয়েছে না স্যালুটেশন রয়েছে, প্রথমে উনি ওনার স্যালুটেশন দিয়ে দেবেন। দেন ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম দেবেন। দেন ডেট অফ ডেথ, ঠিক আছে, কবে মারা গেছেন সেই ডেটটা দেবেন। জেন্ডারটা দেবেন, জেন্ডারটা ড্রপ ডাউন লিস্ট থেকে সিলেক্ট করবেন। আধার নাম্বার যদি থাকে সেই সময় যদি ওনার হয়েছে তাহলে সেক্ষেত্রে দেবেন। ঠিক আছে, এজটা দিয়ে দেবেন, সেই যে সময় মারা গেছিলেন সেই সময় এজটা কত ছিল সেটা দিয়ে দেবেন। দেন রিলিজিয়ান সেটা দেবেন, অকুপেশনটা দেবেন। আর রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট, অ্যাপ্লিক্যান্টের সঙ্গে কি রিলেশন রয়েছে যিনি মারা গেছেন তার রিলেশনটা দিয়ে দেবেন এবং এখানে ইউআইডি নাম্বার
দিয়ে দেবেন। ওকে, যিনি মারা গেছেন তার ডিটেলসটা এখানে পুরোপুরি দিয়ে দিতে হবে। তারপরে যেটা রয়েছে ডিটেলস অফ ফাদার, অর্থাৎ যিনি মারা গেছেন তার বাবার ইনফরমেশনটা এখানে দিতে হবে। প্রথমে কি রয়েছে এখানে ক্লিক করলে সেম অ্যাজ অ্যাপ্লিক্যান্ট, যেহেতু যদি ওর বাবা অ্যাপ্লিক্যান্ট করে থাকে তাহলে ইয়েস করে ওর বাবা ইয়েস করলে তার বাবার পুরো নাম অ্যাড্রেস চলে আসবে। আর যদি তার বাবা অ্যাপ্লিকেশন না করে, যদি কেউ সাপোজ ওর স্ত্রী করছে বা অথবা কেউ ওর হাজবেন্ড করছে বা ওর ছেলে করছে, তাহলে সেক্ষেত্রে তো নো হবে। নো করে যিনি মারা গেছেন তার বাবার ইনফরমেশনটা এখানে দিতে হবে। প্রথমে সলিউটেশন, দেন রয়েছে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, এবং যদি আধার নাম্বার থাকে তাহলে দিয়ে দেবেন। ঠিক আছে, ম্যান্ডেটরি নয়। এরপর রয়েছে ডিটেলস অফ মাদার, যিনি মারা গেছেন তার মায়ের ইনফরমেশন দিতে হবে। যদি ওর মা অ্যাপ্লিকেন্ট যদি ওর মা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ইয়েস করবে, নতুবা নো করে এখানে তার সলিউশন, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, আধার নাম্বার যদি থাকে তাহলে দিয়ে দেবেন। ওকে, এরপরে অপশন যেটা রয়েছে ডিটেলস অফ স্পাউস। ঠিক আছে, তো এখানে যদি সেম রয়েছে, স্পাউস মানে যিনি মারা গেছেন উনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে ওনার ওয়াইফের ওনার স্ত্রীর পুরো ডিটেলসটা এখানে দিতে হবে। আর যিনি মারা গেছেন উনি যদি স্ত্রী হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে ওনার হাজবেন্ডের পুরো ডিটেলসটা দিতে হবে। ঠিক আছে, তো যিনি অ্যাপ্লিকেন্ট করছেন তিনি যদি নিজে হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে ইয়েস করবেন, আর নতুবা নো করে ওনার পুরো ডিটেলসটা এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, পুরো ডিটেলসটা দেওয়ার পর নিচের দিকে আবার সেভ অ্যান্ড নেক্সট অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন। দেখুন তার পরের পেজ চলে আসছে। ঠিক আছে, পরের পেজ হচ্ছে কি না পার্মানেন্ট অ্যাড্রেস অফ ডিজিজ, যিনি মারা গেছেন তার ওনার অ্যাড্রেসটা দিতে হবে। ঠিক আছে, প্রথম যেটা রয়েছে সেম অ্যাড্রেস এজ, যদি প্লেস অফ ডেথ মানে যেখানে মারা গেছিলেন তার যে প্লেসটা দেওয়া হয়েছে সেটা যদি সেম হয়ে থাকে তাহলে প্লেস অফ ডেথ দেবেন। আর যদি সেম না হয়ে থাকে, যদি হসপিটালে মারা গেছে তাহলে হসপিটালের ডিটেলস দিয়েছেন তাহলে সেক্ষেত্রে তো ওর অ্যাড্রেস আলাদা হয়ে যাবে, তার জন্য নোট সেমে ক্লিক করবেন। ঠিক আছে, আর যদি বাড়িতে মারা গিয়ে থাকে এবং সেখানকার অ্যাড্রেস দিয়েছিলেন তাহলে সেক্ষেত্রে প্লেস অফ ডেথ দেবেন। তো এখানে প্লেস অফ ডেথ অথবা নোট সেম করবেন। যদি প্লেস অফ ডেথ দেন তাহলে সেক্ষেত্রে পুরো অ্যাড্রেসটা চলে আসবে, ফিল আপ করতে হবে না। আর যদি সেক্ষেত্রে নোট সেম দেন তাহলে কিন্তু এখানে ফিল আপ করতে হবে যে অ্যাড্রেসটা হবে। ঠিক আছে, এবং তারপরে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেসও সেম, যদি সেই অ্যাড্রেস হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে প্লেস অফ ডেথ দেবেন। আর যদি না হয়ে থাকে তাহলে পার্মানেন্ট অ্যাড্রেস অফ ডিজিজটা এখানে দিয়ে দেবেন, তাহলে অপরের যেটা দিয়েছেন সেটা এখানে চলে আসবে। ঠিক আছে, আবার যদি নোট সেম না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে নোট সেম দেবেন। এরপর রয়েছে অ্যাড্রেস অফ ডিজিজ অ্যাট দ্য টাইম অফ ডেথ, মানে মারা যাওয়ার সময় সেই অ্যাড্রেসটা কি ছিল। ঠিক আছে, তো যদি একই হয়ে থাকে তাহলে প্লেস অফ ডেথ দেবেন, পার্মানেন্ট অ্যাড্রেসে যদি হয়ে থাকে তাহলে পার্মানেন্ট অ্যাড্রেস দেবেন, যদি প্রেজেন্ট অ্যাড্রেসে হয়ে থাকে তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস দেবেন, যদি এগুলো তিনটা না হয়ে থাকে তাহলে নোট সেমে ক্লিক করে অ্যাড্রেসটা দিয়ে দেবেন। এরপর নিচে যেটা রয়েছে সেভ অ্যান্ড নেক্সট সেটাতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এরপর চলে এসছে পরের পেজে কি রয়েছে না ডিটেলস অফ 5 লোকাল পারসন গ্র্যান্টিং ওকে টু ডিলে রেজিস্ট্রেশন। ঠিক আছে, তো এখানে যে শো ঘোষণাপত্র, গ্রামীণ শো ঘোষণাপত্র যেটা করেছেন 5 জনের, যে আপনার গ্রামীণ যে লোকের নাম লিখেছেন স্বাক্ষর ওনারা যারা করেছেন, এবং সেই লোকেদের নাম এখানে এন্ট্রি করতে হবে এক একটা করে এবং তাদের অ্যাড্রেসটা দিতে হবে। দেখুন এর নিচের স্টেপে যেটা রয়েছে আদার ডিটেলসে, সেটা হচ্ছে টাইপ অফ মেডিকেল অ্যাটেনশন রিসিভড বিফোর ডেথ, অর্থাৎ এখানে যেটা রয়েছে ইনস্টিটিউশনাল এবং মেডিকেল অ্যাটেনশন আদার দেন ইনস্টিটিউশন এবং নো মেডিকেল অ্যাটেনশন। ঠিক আছে, এখানে 3টি অপশন রয়েছে না আপনি কোথায় মানে মারা গেছিলেন, না কোনো ইনস্টিটিউটে মারা গেছেন, হসপিটাল অথবা নার্সিংহোমে, সেটা যদি হয়ে থাকে তাহলে এখানে প্রথম যে অপশনটা যেটা রয়েছে সেটাতে ক্লিক করতে হবে। আর সেকেন্ড যেটা অপশন রয়েছে যে আপনি হসপিটালে বা কোনো নার্সিংহোমে মারা যাননি কিন্তু আপনি কোনো ডক্টরের আন্ডারে ছিলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই সেকেন্ড অপশনে ক্লিক করবেন। আর যদি আপনি বাড়িতেই মারা গেছেন তাহলে সেক্ষেত্রে নো মেডিকেল অ্যাটেনশনে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো এরপর যেটা ডান দিকে যেটা রয়েছে না ওয়াজ দ্য কজ অফ ডেথ মেডিকেলি সার্টিফিকেট, তো আপনার কি মেডিকেলি সার্টিফিকেট আছে, তো এক্ষেত্রে কিন্তু আপনি ইয়েস অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, এবং তার নিচে যেটা রয়েছে নেম অফ ডিজিজ অর অ্যাকচুয়াল কজ অফ ডেথ, কি কারণে মারা গেছে সেই কারণটা এখানে জানতে চাওয়া হয়েছে, এবং তার কাছে যেটা রয়েছে
এই অপশনটাতে কি বলা রয়েছে না, কোনো স্ত্রী মানুষ প্রেগনেন্ট অবস্থায় মারা গিয়েছে কিনা সেটা ইয়েস অথবা না বলতে বলা হয়েছে। ঠিক আছে, যদি স্ত্রী মানুষ হয়ে থাকে এবং যদি প্রেগনেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে ইয়েস করবেন, নতুবা এখানে নো করবেন। ঠিক আছে, এবং নিচের যে কারণগুলো যেটা রয়েছে এখানে, যেটা প্রথমে রয়েছে তাবাকু, তারপর স্মোক, এবং যেটা ড্রিঙ্ক অ্যালকোহল, এগুলোর কারণে মারা গিয়েছে কিনা এখানে যে 4টি অপশন রয়েছে সেগুলোকে আপনাকে দিতে হবে। এইগুলো কিন্তু, এই 4টা অপশন কিন্তু ম্যান্ডেটরি নয়, আপনি এগুলোকে ছেড়ে দিয়ে গেলে অসুবিধা নেই। কিন্তু অপরে যে 4টি অপশন যেটা রয়েছে, যে টাইপ অফ মেডিকেল অ্যাটেনশন, ওয়াজ দ্য কজ অফ ডেথ মেডিকেলি সার্টিফিকেট, এবং কারণটা কি কারণে মারা গেছে অ্যাকচুয়াল কজ, এবং যদি স্ত্রী মানুষ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে প্রেগনেন্ট ছিল কিনা সেখানে ইয়েস নো চাওয়া হয়েছে। ঠিক আছে, তো এটা করে নেওয়ার পর নিচের দিকে এসে তারপর যে একটা সেভ অপশন রয়েছে, সেভ অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে তারপর প্রিভিউ অপশন চলে আসবে, অটোমেটিক প্রিভিউ অপশনে ক্লিক করতে হবে। প্রিভিউ অপশনে ক্লিক করলে একটা ফর্ম চলে আসবে। ঠিক আছে, যে ফর্মটাকে ফিল আপ করা হয়েছে সেই ফর্মটা চলে আসবে, এটাকে ক্লোজ অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর সাবমিট অপশন চলে আসবে, সাবমিট অপশনে তারপরে ক্লিক করবে। ঠিক আছে, ক্লিক করার সঙ্গে সঙ্গে ডকুমেন্টের লিস্ট চলে আসে যেগুলোকে আপলোড করতে হবে। ঠিক আছে, এখানে ডকুমেন্টগুলো রয়েছে পরপর 3টে রয়েছে, আদার রিলেভেন্ট ডকুমেন্ট, ডিক্লারেশন ফ্রম 5 লোকাল পারসন, আর প্রুফ অফ ডেথ। ঠিক আছে, এই 3টা ডকুমেন্ট রয়েছে। তো এখানে প্রথম যে ডকুমেন্ট রয়েছে আদার রিলেভেন্ট ডকুমেন্ট, এখানে কিন্তু ডকুমেন্টগুলোর মধ্যে যে এফিডেভিট প্লাস যে গ্রাম পঞ্চায়েত থেকে যে অরিজিন সার্টিফিকেট, ঠিক আছে, এই ডকুমেন্টগুলো কিন্তু এখানে একটা পিডিএফ ফাইলে করে, পিডিএফ ফাইল তৈরি করে এই যে আদার ডকুমেন্ট রয়েছে এই ডকুমেন্ট লিস্টে আপনাকে ওই ডকুমেন্টগুলো দিতে হবে। ঠিক আছে, পিডিএফ ফাইল করে, এখানে বলাই রয়েছে জেপিজি, পিএনজি, পিডিএফ ফাইল করা যাবে এবং সেটা ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 150 কেবি। ঠিক আছে, এখানে সেটাকে আপলোড করতে হবে। আপলোড করার জন্য এই অ্যাটাচ ফাইলে যেতে হবে, অ্যাটাচ ফাইলে গিয়ে ফাইলটাকে সিলেক্ট করতে হবে। ওকে, ডিক্লারেশন ফ্রম 5 লোকাল পারসন যেটা রয়েছে, মানে গ্রামীণ ঘোষণাপত্র যেটা 5 জনে করিয়েছেন, সেই ডকুমেন্টটা কিন্তু এই ডকুমেন্টে দিতে হবে। ঠিক আছে, এখানে সেটা সিলেক্ট করবেন, অ্যাটাচ ফাইলে যাবেন, দিয়ে সেই ডকুমেন্টে সিলেক্ট করে আপলোড করবেন। এটা কিন্তু 200 কেবির মধ্যে। ঠিক আছে, আর এখানে প্রুফ অফ ডেথ, এখানে অপশনে ক্লিক করলে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। একটা হচ্ছে ডেথ সার্টিফিকেট অফ প্রিভিয়াস অনার, ভেরিফিকেশন সার্টিফিকেট ফ্রম প্রধান অথবা চেয়ারম্যান, সার্টিফিকেট অফ ইনস্টিটিউট, হসপিটাল অথবা ডক্টর, আর এফিডেভিট বাই পেটিশনার। এখানে এতগুলো ডকুমেন্ট গুলো রয়েছে, যেটা রয়েছে এফিডেভিট রয়েছে, এফিডেভিট তো বললাম যেটা রয়েছে। ঠিক আছে, এবং যেটা রয়েছে হসপিটাল অথবা ডক্টরের কাছ থেকে কোনো সার্টিফিকেট যদি থাকে। ঠিক আছে, তো আমার মনে হয় এখানে এই দুটো ডকুমেন্টের মধ্যে একটা ডকুমেন্ট আপনি দেবেন, হয় এফিডেভিট, না হয় হসপিটাল অথবা ডক্টরের দেওয়া যে সার্টিফিকেট সেই ডাক সার্টিফিকেট। ঠিক আছে, তো এখানে যে কোনো একটা ডকুমেন্ট মানে সিলেক্ট করবেন, দিয়ে আপনি এখানে অ্যাটাচ ফাইলে গিয়ে সেটাকে 200 কেবির মধ্যে এই ফরম্যাটগুলোতে আপনি সেটাকে আপলোড করবেন। ঠিক আছে, আপলোড করে নেওয়ার পর এখানে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করে নিচে সেভ বাটনে ক্লিক করতে হবে। সেভ অপশনে ক্লিক করে ডকুমেন্ট আপলোড ডান চলে আসবে, চলে আসছে, দেন আবার সাবমিট অপশনে ক্লিক করতে হবে। ঠিক আছে, সাবমিট অপশনে ক্লিক করলে, সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে AIN নাম্বার চলে এসছে, এই নাম্বারটি লিখে রাখতে পারেন, না অসুবিধা নেই। তো এখানে রয়েছে যে ইউর অ্যাপ্লিকেশন ফর পারমিশন ফর ডিলে রেজিস্ট্রেশন ডেথ। ঠিক আছে, তো এই যে অ্যাকনোলেজমেন্ট আছে এটাকে আপনাকে ডাউনলোড করে রাখতে হবে। ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে এখানে ক্লিক করলে এখানে অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড হয়ে যাবে। এইটা দেখুন, এটা হচ্ছে অ্যাকনোলেজমেন্টটা, এটাকে এরপর আপনি সেভ করে রাখতে পারেন, অথবা এখানে প্রিন্ট যে অপশন রয়েছে প্রিন্ট অপশনে গিয়ে প্রিন্ট করে নিতে পারেন। ঠিক আছে, তো এটা হচ্ছে AI নাম্বার। ঠিক আছে, এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। তো দেখুন এখানে হোম পেজে চলে আসছি। হোম পেজে কি রয়েছে না, সার্ভিস নেম এখানে চলে আসবে, শো করবে। এখানে বারবার আপনাকে কি করতে হবে, এখানে স্ট্যাটাসটা দেখতে হবে। ঠিক আছে, তো এখানে সার্ভিস নেম চলে আসে, দেখুন এখানে পারমিশন ফর ডিলে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, AI নাম্বার রয়েছে, অ্যাপ্লিকেশন ডেট, এখানে স্ট্যাটাস দেখাচ্ছে কিন্তু সাবমিটেড। এখানে অ্যাকশনে কি রয়েছে, অ্যাকনোলেজমেন্ট, এবং এখানে ট্রেক স্ট্যাটাসটা দেখা যায়। ওকে, কিন্তু এটা শুধুমাত্র সাবমিট করে দিলেই হবে না। এই যে আপনি ডকুমেন্টটা আপনি সাবমিট করলেন ডিলে
ডেথ সার্টিফিকেটের জন্য এসডিও পারমিশন করালেন, ঠিক আছে। এই এসডিও পারমিশন করানোর সময় আপনি যে অ্যাকনলেজমেন্টটা ডাউনলোড করলেন না, সেই অ্যাকনলেজমেন্টটা নেবেন এবং তার সাথে যে যে ডকুমেন্টগুলোকে আপনি আপলোড করলেন তার অরিজিনাল কপি প্লাস জেরক্স কপি, এগুলো নিয়ে আপনি আপনার যে ব্লক অফিস রয়েছে অথবা পৌরসভার যে অফিস রয়েছে সেখানে আপনি যাবেন, ওকে। এবং যাওয়ার পর আপনাকে আপনার যে ডকুমেন্টগুলো রয়েছে, অরিজিনাল যে ডকুমেন্টগুলো আপনি আপলোড করেছেন সেই ডকুমেন্টগুলো আপনি নিয়ে গেলেন এবং সেখানে বিডিও অফিস থেকে আপনাকে ভেরিফিকেশন, আপনার যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার চেক আপ করা হবে, ঠিক আছে। ভেরিফিকেশন করা হবে, ডকুমেন্টগুলোকে চেক করা হবে, ঠিক আছে। চেক করে নেওয়ার পর সেখানকার যে বিডিও অফিস রয়েছেন, বিডিও স্যার রয়েছেন, সেখানে উনি এসডিও অফিসে সেন্ড করবেন এবং আপনাকেও কিন্তু এসডিও অফিসে যেতে হবে সেই ডকুমেন্টগুলো, সেই অ্যাকনলেজমেন্টগুলো নিয়ে। এবং সেখানে আবার এসডিও অফিস যেখানে রয়েছেন সেখানে এসডিও স্যার আবার আপনার সেই সমস্ত ডকুমেন্টগুলো দেখবেন এবং দেখার পর আপনার হাতে তুলে দেবেন সেই এসডিও পারমিশন। ডিলে ডেথের জন্য যে এসডিও পারমিশন রয়েছে সেই এসডিও পারমিশন আপনার হাতে তুলে দেবেন, ওকে। তো এই হচ্ছে যে ডিলে ডেথ সার্টিফিকেটের জন্য যে এসডিও পারমিশন কিভাবে পাবেন তার পদ্ধতি, ঠিক আছে। তো এটা হচ্ছে ডিলে পারমিশনের জন্য এসডিও পারমিশন, যেটা কিন্তু আপনার ডিলে ডেথ সার্টিফিকেট অনলাইন অ্যাপ্লিকেশনের সময় লাগবে, ঠিক আছে। তো ডিলে ডেথ সার্টিফিকেটের অনলাইন অ্যাপ্লিকেশন, এই প্রসেসটাও কিন্তু আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করব আমাদের চ্যানেলে দেওয়ার জন্য। তার জন্য আপনাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী যে ভিডিওগুলো আছে সেগুলো পাওয়ার জন্য, ওকে। তো আমার ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।